ক্ষমতা আপনার দিকে, পুলিশ আপনার দিকে, বিডিআর আপনার দিকে, আপনার ভুল দেখাই দিল, চোখে আঙুল দিয়ে মানেন না, তোর আমি পুষি না, তোর আমি গুনি না, কিন্তু আমি দেখতেছি কোরআন আর হাদিসের চশমা লাগায়া আপনি ছুটতেছেন যেদিকে ওইদিকে জাহান্নামের আগুন। আপনাকে বাঁচানোর জন্য যখন বলি আপনি জান্নাতের দিকে আসা তো দূরের কথা, আরো বলেন ছেড়ে দে, আমি জাহান্নামের দিকে দৌড়াবো, তখন উল্টা আমাদেরকে বলেন রাজনীতি করার দরকার নাই। ভাই আমরা দুনিয়ার এই রাজনীতির কথা কোনো হুজুর বলে না, কোনো নবী বলে না, কোনো কোরআন বলে না, হাদিস বলে না। যেগুলো আপনার রাগ করেন ওইগুলো ধরে রাখলে হাত ছাড়া হবে, কিন্তু হাতের মধ্যে আর পাবেন না তার বাস্তব প্রমাণ বাংলাদেশের ইতিহাস। এই জন্য এই সমস্ত বাদ দেন। আজকে চেয়ারম্যান সাহেবের কথা বারবার কেন বলতেছি, কত জায়গায় ওয়াজ করেছি, ওনার একটা কথার ভিতরে দুনিয়ার কোনো নেশার কথা উনি বলে নাই, টাকার কথা বলে নাই। যতটুকু কথা বলেছেন, নামাজ পড়েন, ভালো কাজ করেন, এই যে কথাগুলো আমরা যে এত সময় ধরে ওয়াজ করি, উনি জামে মান অল্প কথার ভিতরে ওই কথাগুলো তুলে ধরেছেন। ওনার ইউনিফর্ম, ওনার মানে কালচার সবকিছু দেখে আমি যখন খানা খেয়েছি যে এরকম একজন মানুষ যদি আধিপত্য অথবা তার কাছে দায়িত্ব দেওয়া হয়, ওই লোকটার কারণে আল্লাহ তাআলা সমাজকে পরিবর্তন করে দেন।